হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে যে টপিক নিয়ে আমি ডিসকাস করতে চলেছি, এই প্রবলেমটা কিন্তু প্রায় সকল ইউটিউবারদের 99% কন্টেন্ট ক্রিয়েটারদের বর্তমানে এখন এই প্রবলেমটা হচ্ছে যে ভিউজ স্টপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তোমাদের চ্যানেলে যাদের ভিউজ ধরো 10,000 12,000 আসতো, 10K থেকে অ্যাভারেজ 12,000, 10,000 12,000 আসতো, তাদের ভিউজ এখন এসে ঠেকেছে 1,000 থেকে 2,000-এ। ঠিক আছে, আর যাদের এই 1,000 2,000 ভিউজ আসতো, তাদের এখন ভিউজ এসে ঠেকেছে 100 থেকে 200। আর 100 থেকে 200 ভিউজ যাদের আসতো, তাদের এখন ভিউজ এসে ঠেকেছে 50 থেকে 60টা। ঠিক আছে, আবার এই 50 থেকে 60টা যাদের ভিউজ আসতো, তাদের ভিউজ এখন 0 হয়ে গেছে। তো এই আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো, এই যে ভিউজ ডাউন যে প্রবলেমটা, এই ভিউজ ডাউন প্রবলেমটা কেন হয়। সবার প্রথম আমি তোমাদের এখানে স্ক্রিন শেয়ার করছি। দেখো, আমি রিসেন্ট যে ভিডিওটি আপলোড করেছি, সেই ভিডিওটি দেখো, এখানে আমি তোমাদের দেখাচ্ছি 1 নম্বরে ভিডিওটি র্যাঙ্ক করছে এবং প্রত্যেকটা সাইন কিন্তু আপে আছে। ঠিক আছে, প্রত্যেকটা সাইন দেখো আপে আছে। ভিউজ এর সাইন আপ আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের সাইন আপ আছে এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশনের সাইনও কিন্তু আপ আছে। এবং ভিডিওতে ভিউজ এসেছে 18,300। তো এই যে এই ভিডিওটিতে আমি 18,300 ভিউজ কি করে আনলাম, কারণ আমার এখানে দেখছো অ্যাভারেজ ভিউজ আসতো 2,000, 825, 3,800, 1,900, 694। তো এইরকম কিন্তু ভিউজ আসতো। তো আজকে আমি তোমাদের একদম প্রমাণ সহকারে দেখাবো যে আমি কিভাবে আমার ভিডিওটাতে আজকে ভিউজ এনেছি। কারণ আমার চ্যানেলটা রীতিমতো ডাউন ছিল। আমার চ্যানেলটিতে লাস্ট 1 মাসে তো কোনো ভিউজই আসেনি। 10,000-এর উপরে ভিউজ তুলতে গেলে আমার মাথা খারাপ হয়ে যেত। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো, এই যে তোমাদের চ্যানেল যে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, এই কারণে কিন্তু ভিউজ ডাউন হচ্ছে। ভিডিও আপলোড করার সময় বলো বা ভিডিও আপলোড করার পরে বলো, তোমরা কিন্তু এই কাজটি করছো না। এই কাজটা না করার জন্য তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ স্টপ হয়ে যাচ্ছে। তো জানতে হলে আজকে ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে এবং এই ভিডিওটা থেকে অনেক তথ্য তোমরা জানতে পারবে। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আসো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম বলি, আমার এই যে ভিডিওটি 18,000 সামথিং যে ভিউজ হয়েছে, এই ভিডিওটিতে আমি কি কাজ করেছি তার আগে আমি তোমাদের দেখাই এই যে আরেকটা ভিডিও যেটাতে 825 ভিউজ হয়ে থেমে আছে। দেখো, প্রত্যেকটা সাইন কিন্তু ডাউন হয়ে আছে, প্রত্যেকটা সাইন কিন্তু ডাউন হয়ে আছে। তোমাদের চ্যানেলেও যদি প্রত্যেকটা সাইন এরকম ডাউন থাকে, তোমাদের কিন্তু একটা কাজ করতে হবে এবং এই কাজটি কিন্তু 48 ঘন্টার ভিতরে করতে হবে। আমি সময় পাইনি এবং আমার এই চ্যানেল এই ভিডিওটাতে আমার এই কাজটা করা হয়নি। তো কি কাজ করতে হবে সেটা আমি তোমাদেরকে আগে দেখাই। দেখো, তোমাদের সবার প্রথম একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের পাশে তোমরা যে আই বাটনটা দেখতে পাবে, এখানে কি লিখেছে সবার প্রথম দেখো, পিপল আর নট চুজিং টু ওয়াচ দিস ভিডিও অ্যাজ অফেন অ্যাজ সাম অফ ইয়োর আদার্স ভিডিও। মানে মানুষজন তোমার এই ভিডিওটা পছন্দ করছে না তোমার আদার্স যে ভিডিওগুলোর থেকে। ঠিক আছে, চেঞ্জিং দ্য টাইটেল অর থাম্বনেল ক্যান অ্যাট্রাক্ট মোর ভিউয়ার্স বাট সাম টপিকস মে জাস্ট গেট ফিউয়ার ক্লিক। মানে এখানে তোমাকে ইউটিউব বলছে যে তুমি এই ভিডিও টাইটেল এবং থাম্বনেলটা চেঞ্জ করো। অডিয়েন্স পছন্দ করছে না এবং অডিয়েন্স ক্লিক করছে না, অডিয়েন্সের পছন্দ না। হয়তো এই ভিডিওটা আমি সঠিক ইনফরমেশন দিয়েছি, যথাযথ তথ্য দিয়েছি এবং তোমাদেরও কাজে লাগবে সেই রকমই তথ্য দিয়েছি, কিন্তু তোমাদের অনেকেরই এই ভিডিওটা পছন্দ হয়নি, যার জন্য তোমরা ক্লিক করোনি। ঠিক আছে, ইন্টারেস্ট পাওনি, মানে অডিয়েন্সের ইন্টারেস্ট হয়নি। ঠিক আছে, তার জন্য ইউটিউব আমাকে বলছে যে তোমার ভিডিও টাইটেল এবং থাম্বনেলটাকে চেঞ্জ করে দেখতে পারো। আরো একটা মিস্টেক আমি এই ভিডিওটার মধ্যে করেছি, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। কারণ এই ভিডিওটা আমি যখন আপলোড করেছিলাম, তখন আমার হাতে সময় অনেকটাই কম ছিল। আর আরো একটা কারণ হচ্ছে, আমি যেরকম তুলনামূলকভাবে প্রতিদিন ভিডিও দিই, সেরকম আমি কিন্তু দিইনি, জাস্ট নর্মাল একটা স্ক্রিন শেয়ারে স্ক্রিন রেকর্ডিং করে ভিডিও দিয়েছি, যেখানে আমার ফেস ছিল না। এটাও একটা কারণ হতে পারে, ওদের অ্যালগরিদম সিস্টেমের জন্য হতে পারে। তো যাই হোক, এখন মেন প্রবলেমটা হচ্ছে এখানে আমাকে কি করতে হবে। দেখো, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আমি এখানে দেখছি 4.4%। এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা 7 থেকে 10% তোমরা রাখার চেষ্টা করবে। ঠিক আছে, 7 থেকে 10% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এবং এই সাইনটা যেন রাইট সাইন থাকে এবং আপের সাইন থাকে, যেরকম আমার এই ভিডিওটিতে রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, এখানে দেখো ব্যাক করছি, এই ভিডিওটিতে যেরকম রয়েছে দেখো 7.9% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে, 1 নম্বরে ভিডিওটি র্যাঙ্ক করছে এবং 18,300 ভিউজ হয়েছে এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন
3 মিনিট 14 সেকেন্ড করে রয়েছে, মানে অডিয়েন্স পছন্দ করছে এই ভিডিওটা। আমি যখন আই বাটনে ক্লিক করব, দেখো এখানে লেখা আছে গ্রেট জব, পিপল অন ইউটিউব আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও মোর অফেন দ্যান ইউজুয়াল, মানে অন্য ভিডিওগুলোর তুলনায় এই ভিডিওটি আমার পছন্দ করছে অডিয়েন্স, ঠিক আছে। তো এটা তোমাদের চেক করতে হবে। যদি তোমাদের এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের সিম্বলটা এরকম ডাউন থাকে, তাহলে তোমাদের 24 থেকে 48 ঘন্টার মধ্যে তোমাদের ভিডিওর থাম্বনেল চেঞ্জ করতে হবে, টাইটেল চেঞ্জ করতে হবে। ক্লিয়ার করতে পারলাম আশা করছি। এইবার দেখুন আমি যে নেক্সট মিস্টেকটা করেছি, যার জন্য আমার কিন্তু ভিউজ ডাউন গেছে, সেটা হচ্ছে আমি পেন আইকনে এখানে ক্লিক করছি। এই যে পেন আইকনে আমি ক্লিক করছি, পেন আইকনে ক্লিক করার পরে এখানে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই ডেসক্রিপশন অপশনে যাচ্ছি, এখানটায় আমি কিন্তু কোনো কিওয়ার্ডস দিইনি, কোনো কিওয়ার্ডস বলো হ্যাশট্যাগ বলো এগুলো কিন্তু দিইনি। একটা ভিডিও যদি তুমি আপলোড করো লং ভিডিও, তাহলে সঠিকভাবে তোমাকে কিন্তু এসইও করতে হবে। সঠিকভাবে এসইও করার পরে তবেই কিন্তু তোমার ভিডিওটা সার্চে যাবে, তবেই কিন্তু ভিডিওটা তোমার র্যাঙ্ক করবে। তো যাই হোক, এরপর দেখো আমি এখানটা ভিডিওটার মধ্যে ব্যাক করছি, ব্যাক করে ভিডিওটা ক্লিক করছি। ভিডিওটা ক্লিক করলে আমরা এই ভিডিওটার পারফরমেন্স দেখতে পাবো। রিচ অপশনে যাব, এই যে রিচ অপশনে যাব, এখানে আমাকে ইউটিউব ইমপ্রেশন পাঠিয়েছে 13,600 সামথিং, ঠিক আছে। এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট খুবই কম, 4.4%। একটু ওপর দিকে স্ক্রল করব, ইউটিউব সার্চ টার্ম, ইউটিউব সার্চ টার্মে তোমাকে এই যে ইউটিউব সার্চ টার্মে যে কিওয়ার্ডস গুলো আছে এগুলোকে তোমাকে কপি করতে হবে, এগুলোকে তোমাকে নিতে হবে। এখানে একটা স্ক্রিনশট তুলবো, ঠিক আছে। স্ক্রিনশট তুলে ব্যাক করব, ব্যাক করে আমরা কপি টেক্সট অন স্ক্রিন, এইটা তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে, প্লে স্টোর থেকে নিয়ে নেবে। এখানে আমি ক্লিক করছি মাল্টি ল্যাঙ্গুয়েজে, তারপর আমি এই ফটোটা চুজ করছি। চুজ করার পরে এখান থেকে আমি ক্রপ করে নেবো, ঠিক আছে। এখান থেকে আমি একটু ক্রপ করে নেবো, এই যে যেটুকুনি আমার লাগবে সেটুকু ক্রপ করে রাইট সাইডে ক্লিক করব। করার পর এখানে দেখো আমার অলরেডি লেখাগুলো চলে এলো, ঠিক আছে। চলে আসার পরে এখানটায় আমরা এই যে কপি অপশন, এই কপি অপশনটা আমরা ক্লিক করব। কপি অপশনে ক্লিক করার পর আমরা ওই ভিডিওটাতে যাব, সেম আবার ওই ভিডিওটাতে যাব যে ভিডিওটা আমাদের ভিউজ কম এসছে, ঠিক আছে। পেন আইকনে ক্লিক করবে, এটা কিন্তু 48 ঘন্টা পরে তোমরা করবে, 24 থেকে 48 ঘন্টা পর করবে। ক্লিক করার পরে এখানে ডেসক্রিপশনে যাব, গিয়ে এই যে আমরা কিওয়ার্ডস গুলো নিয়েছি সেই কিওয়ার্ডস গুলো এখানে পেস্ট করব এবং এখানে লিখবো মাই অডিয়েন্স সার্চ, মাই অডিয়েন্স সার্চ বলে ইমোজি দিয়ে দেবো, এরকম সাইনের ইমোজি দিয়ে দেবো। দিয়ে এখানে দেখো অলরেডি এটা আমি কপি করে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দিয়ে ব্যাক করব, রাইট সাইনে ক্লিক করে দেবো, ঠিক আছে। রাইট সাইনে ক্লিক করার পরে এবার আমাদের যেতে হবে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে গিয়ে এখান থেকে আমরা করব ইউটিউব ড্যাশবোর্ড ওপেন করব। ইউটিউব ড্যাশবোর্ড ওপেন করবো, ভালো করে দেখো, একটা ফোন থেকে দেখবে একটা ফোন থেকে কাজটা করবে, ঠিক আছে। যখনই মনে হবে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, তো দেখো এখানে আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম, ইউটিউব ড্যাশবোর্ড বলে কন্টেন্ট অপশনে যাব, এই যে বাঁ দিকে দেখবে এই যে সেকেন্ড অপশনটা কন্টেন্ট অপশনে গেলাম, ভিডিওটার মধ্যে ক্লিক করব। ভিডিওটার মধ্যে ক্লিক করার পরে আমি এখানে যদি ভিডিওটার পারফরমেন্স দেখতে চাই, এখানে দেখো ওভারভিউ ট্যাবে আমাদের চলে এলো। এই ভিডিওটার মধ্যে আমাদের 48 ঘন্টার ভিউজ কিন্তু সেরকম দিচ্ছে না, দেখো এখানে রিয়েল টাইম ভিউজ 48 ঘন্টা আমার 58টা ভিউজ হয়েছে, ঠিক আছে। 48 ঘন্টা 58টা ভিউজ, আর 60 মিনিটে দেখো একদম 0 ভিউজ, মানে ভিউজ একদমই থেমে গেছে, আর ভিউজ হবে না, একদমই ভিউজ দিচ্ছে না। তার জন্য আমাকে কি করতে হবে? তো তার জন্য আমাদের একটা কাজ করতে হবে। তার আগে আমি তোমাদের বলে দিই, এখানে এডিট অপশনে যাব, গিয়ে এখান থেকে শো মোর অপশনে যাব, এই যে নিচে পাবো শো মোর অপশন, এই শো মোর অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা এই যে ট্যাগ অপশন পাবো, এখানটা ট্যাগ সেকশন পাবো। এই ট্যাগ সেকশনে আমরা যে আর কি কিওয়ার্ডস গুলো কপি করেছিলাম সেগুলো পেস্ট করে দেবো। তো এইগুলো এখানটা পেস্ট করার আগে আমাদের আবার ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে। তো ওয়াইটি স্টুডিওতে যাব, ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমরা যে কিওয়ার্ডস গুলোকে নিয়েছিলাম সেই কিওয়ার্ডস গুলোকে আমরা কমা দিয়ে দিয়ে লিখে নেবো, ঠিক আছে। কমা দিয়ে দিয়ে লিখবো, তবেই আমাদের ওখানটা পেস্ট হবে। আমি জাস্ট এক্সাম্পলের জন্য তোমাদের বললাম, তোমাদের আদার্স কিন্তু কিওয়ার্ডস আসবে, তোমাদের চ্যানেল অনুযায়ী সার্চেবল টপিক কিন্তু তোমাদের আসবে। তো যাই হোক, এখান থেকেও আমরা সেম এটাকে কমা দিয়ে দিয়ে লিখে নেবো, ঠিক আছে। তো চলো এইগুলো আমি করে নিই। কমা দিয়ে দিয়ে জাস্ট এরকম লিখে নেবে, লিখে নিয়ে এখান থেকে কপি করে নেবে, আবার ব্যাক করবে, এটা সেভ করবে না, এটা ডিসকার্ড করে বেরিয়ে যাবে। এবারে আমরা কি করব, ডিরেক্ট ক্রোম ব্রাউজারে চলে যাব, গিয়ে অ্যাড ট্যাগ সেকশনে এটাকে পেস্ট করে দেবো। দেখো কিওয়ার্ডস গুলো আমাদের কিন্তু পরপর পড়ে গেল, কিওয়ার্ডস গুলো কিন্তু আমাদের পরপর পড়ে গেল। এখানে দেখো কিওয়ার্ডস গুলো কিন্তু পরপর পড়ে গেল, ঠিক আছে। কমা দিয়ে দিয়ে লিখতে হবে। এরপরে আমরা কি করব, এখানটায় দেখে নেবো, চেক করে নেবো একবার যে আমাদের ল্যাঙ্গুয়েজ কি আছে। একটু ওপর দিকে স্ক্রল করবে, এখানে দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজ তোমরা পাবে বেঙ্গলি, যেহেতু আমার বাংলায় তোমাদের আমি ভিডিও দেখাই বা আমি বাংলায় কথা বলি, তার জন্য আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ আছে বাংলা, ঠিক আছে। এটা চেক করে নেবে। আরেকটা চেক করে নেবে হচ্ছে অ্যালাউ এমডিং, এটা আছে কি না চেক করে নেবে।
এইটাকে এখানে এবার দেখবে ক্যাটাগরিটা তোমাদের সঠিক আছে কিনা, তোমরা যে রিলেটেড ভিডিও বানাও ক্যাটাগরি সঠিক আছে কিনা, তো এইগুলো একটু চেক করে নেবে তোমরা, ঠিক আছে। এবার দেখো এখানে নেক্সট একটু ওপর দিকে স্ক্রল করবে, এখানে আমাদের দেখো কোনো প্লেলিস্ট সিলেক্ট করা নেই, তো এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে টেক উইথ মি বা এটা কি রিলেটেড তোমার ভিডিও, শর্ট ভিডিও প্লেলিস্টে আমি অ্যাড করব, ঠিক আছে। শর্ট ভিডিও প্লেলিস্টে অ্যাড করব, আর আমি অ্যাড করব টেক উইথ মি প্লেলিস্টে, দিয়ে ডান করে দেবো, প্লেলিস্টে অ্যাড করে দেবো, ঠিক আছে। এরপরে দেখো সেভ করে দেবো, এখানটা আমরা সেভ করে দেবো, ঠিক আছে। এইবারে দেখো আমাদের মেন যে কাজটা করতে হবে, আমাদের ভিডিও আপলোড করার পরে প্রমোট করতে হয়। প্রমোটটা কিভাবে করব? আমরা প্রমোট করতে পারি কমিউনিটি পোস্টের মাধ্যমে, কমিউনিটি পোস্টের মাধ্যমে আমরা প্রমোট করব, ঠিক আছে। সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কমিউনিটি পোস্টের মাধ্যমে কিভাবে প্রমোট করবে। কমিউনিটি পোস্টের মাধ্যমে প্রমোট করব। আর 2 নম্বর হচ্ছে আমরা এন্ড স্ক্রিন আই কার্ডের মাধ্যমে প্রমোট করব। এইবারে দেখো আমি এখানে ব্যাক করছি, ব্যাক করে আমাদের যে ভিডিওটায় ভিউজ এখন বেশি আসছে সেই ভিডিওটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে পেয়ে যাব এন্ড স্ক্রিন বলে, এন্ড স্ক্রিনে ক্লিক করব। ক্লিক করার পর এইখানটায় আমরা আরেকটা এন্ড স্ক্রিনের, আমি অলরেডি এন্ড স্ক্রিন অ্যাড করে দিই, তারপর ভিডিও অপশনে ক্লিক করব। ভিডিও অপশনে ক্লিক করে আমার যে ভিডিওটা ধরো ভিউজ কম এসে সেই ভিডিওটা এখানে ক্লিক করে বসিয়ে দেবো। এই যে এন্ড স্ক্রিনে এই ভিডিওটি চলবে, দিয়ে সেভ করে দেবো, ঠিক আছে। সেভ করে দিলাম। আই কার্ডেও সেম এই ভিডিওটি দিয়ে দেবো, আই কার্ডেও আমি সেম এই ভিডিওটি দিয়ে দেবো। কোন জায়গায় কার্সার রাখবো সেটা একটু দেখে নেবে। এই কার্সারটা আমরা যে জায়গায় রাখবো ভিডিওটিও কিন্তু সেই জায়গাটায় থাকবে। তো এইখানটা আমি ক্লিক করে রেখে দিলাম, প্লাস আইকনে ক্লিক করলাম, ভিডিও অপশনে গেলাম, এখানে আমি সেম ওই ভিডিওটি দিয়ে সেভ করে দেবো, ঠিক আছে। এন্ড স্ক্রিন এবং আই কার্ডেও ভিডিওটি প্রমোট করব। এবারে এখানে আমাদের কাজ শেষ হয়ে গেল। হোম অপশনে ক্লিক করলাম, ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পরে এখানে আমরা আমাদের চ্যানেলে চলে যাব। তো চলো এখানে আমি আমার চ্যানেলে চলে গেলাম। এখানে আমি আমার চ্যানেলে গেলাম, গিয়ে ভিডিও অপশনে যাব। এই যে ভিডিও অপশনে যাব, ভিডিও অপশনে গিয়ে এই যে ভিডিওটি আমি প্রমোট করতে চাই, এই ভিডিওটা আমার ভিউজ কম এসছে, এই ভিডিও 3 ডট অপশনে ক্লিক করব। তো 3 ডট অপশনে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি শেয়ার অপশনে ক্লিক করব, ঠিক আছে। শেয়ার অপশনে ক্লিক করলাম, কপি লিঙ্কে ক্লিক করব, কপি লিঙ্ক করলাম, আবার সেম 3 ডটে ক্লিক করব, শেয়ার অপশনে ক্লিক করব, ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করব, ঠিক আছে। ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করে এখানে লিখবো প্লিজ ওয়াচ দিস ভিডিও দিয়ে এখানে ইমোজিটা দিয়ে দেবো, দিয়ে নিচে লিঙ্কটা পেস্ট করে দেবো, দিয়ে এখানে পোস্ট করে দেবো, ঠিক আছে। এখানে পোস্ট অপশনে ক্লিক করে পোস্ট করে দেবো। আমি অলরেডি এই ভিডিওটি প্রমোট করেছিলাম, যার জন্য আমি এই কাজটা আর করলাম না, আগের কাজগুলো করলাম, সেটা তোমাদের দেখালাম, ঠিক আছে। তো এইভাবে যদি তোমরাও তোমাদের ভিডিও আপলোড করার পরে এই কাজগুলো করো, এবং যদি প্রপার এসইও না থাকে সেরকম ভাবে যদি এসইও করো তোমাদের ভিডিও রিলেটেড, আর টাইটেল এবং থাম্বনেল যদি ইমপ্রুভ না থাকে, টাইটেল এবং থাম্বনেলটাকে চেঞ্জ করো, তাহলে কিন্তু দেখবে তুলনামূলকভাবে সেই ভিডিওটাতে হয়তো যদি ভিউজ এসে তোমাদের থেমে যায়, যদি ভিউজ এসে থেমে যায়, প্রপার যদি কন্টেন্ট দাও, অবশ্যই অডিয়েন্স যদি পছন্দ করে, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ভিউজ আসবে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।